সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেকআপ ছাড়াই মেকআপের মতো সুন্দরী হতে হলে যেই 5টি সিক্রেট মেনে চলতে হবে। তাহলে চলুন জানাচ্ছি সেই সিক্রেটগুলো কি কি। আমরা সবাই কিন্তু জানি যে মেকআপ কেন করা হয়, সুন্দর দেখানোর জন্য বেসিক্যালি মেকআপ করা হয়। তাছাড়াও নিজেদের যে দাগছোপগুলো থাকে স্কিনে সেটা ঢাকার জন্য মেকআপ করা হয়। এক কথায় নিজেকে যেন আকর্ষণীয় লাগে সেই জন্যই কিন্তু মূলত মেকআপটা করা হয়। আকর্ষণীয় মানে যে শুধু অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় দেখানো সেটা নয়, নিজের কাছেও নিজেকে আকর্ষণীয় দেখানোর আছে। এখন অনেকে আছি যে ভাবি মেকআপ না করেও যদি এরকমটা দেখানো যায় বা এটার জন্য কোনো উপায় আছে কি না। অনেকে ভাবেন যে হয়তো বিভিন্ন ভালো প্রোডাক্ট ব্যবহার করতে হবে, অনেক দামি দামি প্রোডাক্ট ব্যবহার করতে হবে, হয়তো বা পার্লারে যেতে হবে ভালো ভালো। সেরকম কিন্তু কিছুই নয়। আপনার হাতের কাছে থাকা কিছু পরিবর্তন থেকেই আপনি পাবেন এই সুন্দর মেকআপ ছাড়া মেকআপের মতো স্কিন। তো এটার জন্য কি করতে হবে আপনাকে? এটার জন্য কিছু চেঞ্জ করতে হবে নিজেকে। কি চেঞ্জ করবেন? বর্তমান সময়ে আমাদের একটা খুবই খারাপ অভ্যেস হচ্ছে বাহিরের খাবারের প্রতি আকর্ষণ। আমরা বাহিরের খাবার দেখলে হুমড়ি খেয়ে পড়ি। বাহিরের খাবারটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগে বাড়ির খাবারের থেকে। কিন্তু এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। বাহিরের খাবারে কিন্তু ক্ষতিকর কেমিক্যাল থাকে, এছাড়া ক্ষতিকর উপাদান থাকে। এই উপাদানগুলো যখন আমাদের শরীরে ঢুকে তখন কিন্তু আমাদের শরীরটা ভেতর থেকে অসুস্থ হয়, আর যার ফলাফল হিসেবে আমাদের স্কিনটা কিন্তু ডাল হতে থাকে, স্কিনে অনেক বেশি বাজে দেখায়, অনেকে আবার কালচে কালচে ভাব দেখায়, পিম্পলের সমস্যা, রিঙ্কেলের সমস্যা, এছাড়া আরও কত প্রকারের দাগ ছোপ, অ্যালার্জি, কত কিছুই না স্কিনে ভেসে ওঠে। যেমন একটা একেবারে ভালো ফলের মতো আর মন্দ ফলের মতো। একটা ফলের যখন ভেতর থেকে ফলটা নষ্ট হতে থাকে তখন এটা বাহিরে থেকে কি হয়, কালচে হয়ে যায়, খারাপ দেখায়। আর যে ফলটা ভেতর থেকে একেবারে ফ্রেশ থাকে সেটা বাহিরে থেকেও ফ্রেশ দেখা যায়। আর এই জিনিসটাই আমাদের এখানে কাজে লাগাতে হবে। আমাদেরকে যেটা করতে হবে যে বাহিরের খাবারকে একেবারেই ধরা ছোঁয়া যাবে না। এটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে নিজেদের শরীরের ভালোর জন্য, স্কিনের ভালোর জন্য। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। আপনার খাদ্য তালিকায় নিয়মিত মাছ, মাংস, দুধ, ডিম, সবুজ শাকসবজি, হলুদ ফলমূল থাকবে। মৌসুমি শাকসবজি, ফলমূলগুলোর উপরে বেশি বেশি করে নির্ভর করবেন। মৌসুমি ফলমূল, শাকসবজিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আমাদের স্কিনকে ভালো রাখতে সহায়তা করে। ভিটামিন ই সমৃদ্ধ খাবারগুলো একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। ভিটামিন ই সমৃদ্ধ খাবার স্কিন ও চুলকে খুব ভালো রাখে। তাছাড়া ভিটামিন সি তো স্কিনকে ভালো রাখার ক্ষেত্রে কোনো তুলনা নেই। সারা বছরই কিন্তু আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূলগুলো পাওয়া যায়। এগুলো নিয়মিত খাবেন, দেখবেন স্কিন ভেতর থেকে সুস্থ থাকবে এবং বাহিরে থেকে এটা অনেক বেশি উজ্জ্বল লাগবে, দাগছোপও কম থাকবে, ব্রণের সমস্যা, রিঙ্কেলের সমস্যা এগুলো কমে যাবে আপনার। আরেকটা আমাদের ব্যাড হ্যাবিট হচ্ছে কি, রাত জেগে ডিভাইস ব্যবহার করা। আমরা কিন্তু সবাই জানি ডিভাইস থেকে ক্ষতিকর রেডিয়েশন ছাড়ে যেটা আমাদের শরীরের জন্য খারাপ, আর তাছাড়া এটা স্কিনের জন্য খারাপ। আর রাত জেগে যে আমরা থাকি এর ফলে কি হয়, আমাদের চোখের নিচে কিন্তু ডার্ক সার্কেল পড়ে যায়। এটার জন্য আমাদেরকে দেখতে বড্ড বাজে লাগে। আপনারা অনেক সময় দেখবেন অনেকের দেখা যায় যে স্কিন একেবারে পরিষ্কার ফর্সা, কিন্তু এই যে ডার্ক সার্কেলের কারণে খুবই বাজে লাগে দেখতে। এটার অন্যতম কারণ হচ্ছে চোখে প্রেশার পড়া। নর্মালি আমরা যারা পড়ুয়া আছি, কলেজ পড়ুয়া বলুন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া বলুন, অথবা আমরা কাজকর্মও যখন করি নিচের দিকে তাকাই, আমাদের চোখে একটা প্রেশার পড়ে। এর ফলে চোখের নিচে ডার্ক সার্কেলটা কিন্তু হয়, এটা ডার্ক সার্কেলের অন্যতম কারণ। তাই যতটুকু সম্ভব রাতের বেলা আপনাকে অতি দ্রুত ঘুমিয়ে পড়তে হবে। 10টা থেকে 10:30, সর্বোচ্চ 11টার মধ্যে ঘুমিয়ে পড়বেন কোনো ডিভাইস ছাড়া। তাহলে দীর্ঘ একটা ঘুম হবে, আপনার স্কিনটা অনেক ভালো থাকবে, সারাদিনের ক্ষতিগুলো স্কিন পুষিয়ে নেবে। তার পাশাপাশি আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ডিপ ক্লিন করা। আমরা অনেকেই স্কিন পরিষ্কারের ব্যাপারে একেবারে অনাগ্রহী। আমরা ভাবি কি সপ্তাহে একবার করলে হবে, 2 দিন 3 দিনে একবার করলে হবে। আর যখন আমরা এটা পরিষ্কার করতে যাই তখন এমনভাবে এটা ঘষতে থাকি যে স্কিনের অবস্থা খারাপ করে দিই। এটা কখনোই করা যাবে না। একটা ঘর আপনি যখন নিয়মিত পরিষ্কার করবেন তখন ঘরটা থাকবে ঝকঝকে চকচকে। আর 1 সপ্তাহ পরপর যদি পরিষ্কার করেন তাহলে দেখবেন ঘরটা ধুলোমালিতে ভরা থাকবে। ঠিক স্কিনটাই হচ্ছে এরকম, আপনাকে প্রতিদিন এটাকে ডিপ ক্লিন করার চেষ্টা করতে হবে। তো এটার জন্য কি করবেন, প্রোডাক্টের দীর্ঘমেয়াদী ব্যবহারে স্কিনে খারাপ প্রভাব পড়তে পারে। তাই প্রোডাক্টের পরিবর্তে যদি ন্যাচারাল জিনিসের উপরে আপনারা ডিপেন্ড করেন তাহলে বেশি ভালো হয়। এটার জন্য যেটা করতে পারেন যে সকাল বিকাল 2 বার আপনারা স্কিনকে পরিষ্কার করবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একবার, আর রাতে ঘুমোতে যাওয়ার একবার। বিশেষ কিছু নয়, বেসনের সাথে 1 চামচ বেসনের সাথে
পানি মিশিয়ে একটু ঘন পেস্ট করে মুখে মাখাবেন। কিছুক্ষণ যদি চান তাহলে শুকোতে দিতে পারেন, আর যদি না সময় থাকে তাহলে এমনিতেই একটু হালকা হাতে ম্যাসাজ করে নিতে পারেন। তবে যদি কেউ চান পানির পরিবর্তে রোজ ওয়াটারটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রতিদিন সকালবেলা এবং রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে একবার, এভাবে দুবার করে স্কিনটাকে পরিষ্কার করবেন। আর যদি সম্ভব হয় তাহলে কুসুম গরম পানির মধ্যে একটা পাতলা কাপড়কে ভিজিয়ে মুখের মধ্যে ভাপ দিবেন। এতে কি হবে, মুখের যে ছোট ছোট গর্তগুলো রয়েছে এই গর্তগুলো খুলে যাবে। আর এরপরে আপনি যে রেমেডিটা আমি বললাম বেসন পানি অথবা গোলাপ জলের, এটা দিয়ে যদি ম্যাসাজ করেন তাহলে তো একেবারে সোনায় সোহাগা হবে, স্কিনটা ভেতর থেকে ডিপ ক্লিন হবে। সবসময় না পারলেও এটা অন্তত একবার করে করার চেষ্টা করবেন, সকালবেলা অথবা রাতের বেলা, যে কোনো সময় আপনার সুবিধা মতো। তো এই জিনিসগুলো যদি মেনটেন করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার মেকআপ লাগবে না, মেকআপ ছাড়াই আপনি হবেন আকর্ষণীয় সুন্দর। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।